হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকের ভিডিওতে আলোচনা করব রিপোর্ট রাইটিং, এবং আজকের রিপোর্ট রাইটিংয়ের টপিক হলো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তোমরা সকলেই জানো যে নতুন এডুকেশন পলিসি অ্যাপ্রুভ করা হয়েছে 29 জুলাই, এবং 1986 যে এডুকেশন পলিসি সেটাকে রিপ্লেস করে এই নতুন এডুকেশন পলিসি আনা হয়েছে। এবং এমএইচআরডিকে নতুন নাম চেঞ্জ করা হবে, এমএইচআরডির নাম মিনিস্টার অফ এডুকেশন। এর পাশাপাশি আরও অনেকগুলো নতুন ব্যবস্থাপনা শুরু করা হবে, সেগুলো তোমরা সকলেই জানো এবং শুনেছো। তো আজকে কিভাবে রিপোর্ট লিখতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আইসিডিএস সুপারভাইজার মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের সকলের জন্য বলি যে তোমাদের রিপোর্ট রাইটিং কিন্তু পরীক্ষাতে আসবে এবং নতুন টপিকের উপরে কিন্তু আসতে পারে, খুব সম্ভাবনা। তো আজকের এই ভিডিও লেসন আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। এবং আজকের ভিডিও লেসনে আমি কিন্তু কোনো রেডিমেড রিপোর্ট রাইটিং তোমাদের দেখাবো না। আবারও বলছি, কোনো রেডিমেড রিপোর্ট রাইটিং এখানে পাবে না তুমি। এখানে আমি তোমাকে শিখিয়ে দেবো কীভাবে লিখতে হবে, এবং পুরো পয়েন্ট ধরে টোটাল প্রত্যেকটা পয়েন্টের উপর বেস করে তুমি কীভাবে সেন্টেন্স ফর্ম করতে পারবে সেটা আমি তোমাকে শিখিয়ে দেবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা এবং জিনিসগুলো নোট করতে থাকো। যে কোনো জায়গায় সমস্যা হলে সেটা তুমি কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা নতুন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এরপর আরও নতুন ভিডিও লেসন নিয়ে আসবো। এবং এর পাশাপাশি বলে রাখি যে তোমরা যদি আরও অন্য পয়েন্টের উপরে বা টপিকের উপরে রিপোর্ট রাইটিং চাও, যেমন হচ্ছে লকডাউন, এছাড়া করোনা ভাইরাস, এছাড়াও আমফান এবং চাইনিজ অ্যাপস ব্যান, এর পাশাপাশি ট্রান্সলেশন পিসি রাইটিং, তোমরা সেই সব সমস্ত ভিডিও লেসনগুলো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পেয়ে যাবে। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো আজকে তাহলে দেখে নেওয়া যাক যে কিভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি এর উপরে রিপোর্ট লিখবো। দেখো, প্রথমেই দেখো এখানে কতগুলো পয়েন্ট আলোচনা করা হয়েছে, পয়েন্ট দেওয়া আছে। তো সেই পয়েন্টগুলো একবার দেখে নিই। দেখো, অ্যাপ্রুভড অন 29 জুলাই 2020 রিপ্লেসেস 1986 এডুকেশন পলিসি। এমএইচআরডি রিনেম টু মিনিস্টার অফ এডুকেশন, এটা সকলেই জানো। এবং হোপস টু ব্রিং 2 crore ড্রপ আউট চিলড্রেন থ্রু ওপেন স্কুলিং। ওপেন স্কুলিংয়ের মাধ্যমে প্রায় এত সংখ্যক ছাত্রছাত্রীকে আবার স্কুলে আনার প্রচেষ্টা করা হবে। 10+2 স্ট্রাকচারের বদলে 5+3+3+4 মডেল আনা হবে। এবং তার কারণটা কি, মানে এটার ফলে কি হবে না, দেখো, কারিকুলাম যে প্রেশার সেটা কম হবে এবং লোড অফ সিলেবাস এটা স্টুডেন্টদের উপরে কম হবে। ফ্রিডম অফ অপটিং এনি সাবজেক্ট, অপটিং মানে চুজিং, তো যে কোনো সাবজেক্ট চুজ করার একটা স্বাধীনতা থাকবে। এবং ক্লাস 6 থেকে কোডিং এবং ভোকেশনাল এডুকেশন শুরু হবে। স্পেশাল এমফ্যাসিস অন মাদার টাংয়ের উপরে স্পেশাল এমফ্যাসিস হতে চলেছে, বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপরে তাতে ক্লাস হবে বিভিন্ন স্কুলে। এবং 4 year ইন্টিগ্রেটেড বিএড ফর টিচার রিক্রুটমেন্ট, এমফিল ডিসকন্টিনিউড। পারাক হচ্ছে একটা ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার তৈরি করা হবে, যে তাদের ইভ্যালুয়েশনের জন্য তাদের কীরকম উন্নতি হচ্ছে বা ইম্প্রুভমেন্ট কতটা হচ্ছে সেটাকে অ্যাসেস করার জন্য, মেজার করার জন্য। এবং দেখো, 6% অফ জিডিপি, আর্লিয়ার 4%, আগে এখন যেটা আছে 4% জিডিপি, মানে জিডিপি টোটাল 4% স্পেন্ড করা হয় এডুকেশনের উপরে, কিন্তু পরবর্তীকালে সেটা করা হবে 6%, ন্যাশনাল এডুকেশন পলিসি 2002 অনুযায়ী। এবং দেখো, নিউ ইনস্টিটিউটস অ্যান্ড বডিজ টু বি ফর্মড, নতুন এডুকেশন ইনস্টিটিউট বা এডুকেশনাল বডিজ তৈরি করা হবে। তো এই হচ্ছে পয়েন্টস। এই পয়েন্টসের ভিত্তিতে তোমাকে রিপোর্ট লিখতে হবে। কিভাবে লিখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো তাহলে দেখে নিই। তোমরা স্মার্ট ক্লাসকে ফেসবুকেই জয়েন করতে পারো, এবং টেলিগ্রামে স্মার্ট ক্লাস অ্যাভেলেবেল, তো দুটোতেই তোমরা জয়েন করতে পারো। সেখানে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট তোমরা পাবে। তো আজকে আপাতত ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তার উপর রিপোর্ট রাইটিং দেখে নিই। চলো দেখো, প্রথমে একটা টাইটেল দিয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রেডিক্যাল চেঞ্জ ইন দ্য এডুকেশন সিস্টেম অফ ইন্ডিয়া। রেডিক্যাল চেঞ্জ মানে আমূল পরিবর্তন হতে চলেছে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে। কে রিপোর্ট করছে? বাই স্টাফ রিপোর্টার। এবার দিল্লি 11 আগস্ট আজকের ডেট দিয়েছি, আর দিল্লি থেকে রিপোর্ট দিয়েছি কারণ এটা পাবলিশ হয়েছে ধরো। তো এরপরে সেন্টেন্স লিখবো, ইন্ট্রোডাকশন লিখবো। দেখো, এখানে প্রথমে বলছে অ্যাপ্রুভড অন 29 জুলাই রিপ্লেসেস দ্য 1986 এডুকেশন পলিসি। তো এটা অ্যাপ্রুভ করার জন্য তুমি এইভাবে সেন্টেন্স লিখতে পারো যে দ্য নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অ্যাপ্রুভড অন 29 জুলাই has replaced the 1986 এডুকেশন পলিসি। অথবা এটাকে যদি একটু অন্যভাবে লেখা যায়, দেখো আমি বলছি যে দ্য নিউ ন্যাশনাল এডুকেশন পলিসিকে আমি এনইপি লিখলাম 2020, এরপর লিখে দিলাম ধরো 6 টু ব্রিং, বা 6 টু ব্রিং মানে এটা চাইছে করতে বা এটা করবে, আনবে একটা রেডিক্যাল চেঞ্জ, a radical change in the education system of India. Education system of India. ঠিক আছে, এরপর এখানে লিখতে পারো যে স্কুল থেকে কলেজ, টোটাল ফ্রম স্কুল টু কলেজ লেভেল,
স্কুল থেকে কলেজ লেভেলের মধ্যে মানে পুরোটার একটা আমূল পরিবর্তন আনতে চলেছে। এরপরে এই ন্যাশনাল এডুকেশন পলিসি একটা ইনক্লুসিভ এডুকেশন পলিসি, মানে সবাইকে ইনক্লুড করার সিদ্ধান্ত এখানে, এবং পার্টিসিপেটরি মানে হচ্ছে এখানে সবাই পার্টিসিপেট করতে পারবে। তাহলে এখানে লিখতে পারো যে দ্য নিউ এনইপি আপহোল্ডস ইনক্লুসিভ, লিখলাম সবাই ইনক্লুড হতে পারবে, এবং পার্টিসিপেটরি অ্যাপ্রোচ, এবং এর যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে একটা পার্টিসিপেটরি অ্যাপ্রোচ, মানে সবাই এতে পার্টিসিপেট করতে পারবে। পার্টিসিপেটরি এখানে লিখতে পারো, অ্যাপ্রোচটা পরে লিখছি, দেখো আরেকটা টার্ম দিই, অ্যান্ড মোর সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু এডুকেশন। ঠিক আছে, এরপরে এই জায়গাটা লিখতে পারো যে অ্যাপ্রুভড অন 29 জুলাই, approved on 29 July, it has replaced বা it will replace, এটাও করতে পারো। দেখো সবসময় রিপোর্ট রাইটিং পাস্ট টেন্সে হয় না, কখনো কখনো ফিউচার টেন্সে হয়, এটা হতে চলেছে। ইট হ্যাজ রিপ্লেসড দ্য 1986, কিন্তু এটা আমি ফিউচার টেন্সে করলাম না, প্রেজেন্ট পারফেক্ট দিলাম, এডুকেশন পলিসি। ঠিক আছে, এরপরে পরের পয়েন্টে যাব, এমএইচআরডি রিনেম টু মিনিস্ট্রি অফ এডুকেশন। তাহলে এটা কীভাবে লিখবো, যে এমএইচআরডি এখনও তো হয়নি, তাহলে এটা করা হবে, উইল বি রিনেমড টু মিনিস্ট্রি অফ এডুকেশন। ঠিক আছে, এরপর দেখো নাম্বার 3-তে আছে টু ব্রিং 2 crore ড্রপ আউট চিলড্রেন টু স্কুল ওপেন স্কুলিং, মানে ওপেন স্কুলিংয়ের মাধ্যমে আনার, মানে সবাইকে আনার সিদ্ধান্ত। তাহলে এখানে করতে পারো দ্য নিউ এনইপি হোপস টু ব্রিং, আনতে চলেছে, এরপরে পয়েন্ট ধরে লিখে দাও, হোপস টু ব্রিং 2 crore ড্রপ আউট চিলড্রেন টু স্কুল, কিসের মাধ্যমে, ওপেন স্কুলিং এর সিস্টেমের মাধ্যমে, তাহলে থ্রু ওপেন স্কুলিং। ক্লিয়ার, এরপর দেখো এখানে নতুন মডেল বলা হয়েছে, 10+2 স্ট্রাকচারের বদলে 5+3+3+4 মডেল আনা হবে। তাহলে দ্য এক্সিস্টিং, মানে যেটা এখন আছে বর্তমানে, দ্য এক্সিস্টিং 10+2 স্ট্রাকচার উইল বি রিপ্লেসড, সেটা রিপ্লেস করা হবে with 5+3+3+4 মডেল, এই মডেলের মাধ্যমে এটাকে রিপ্লেস করা হবে। ক্লিয়ার, এরপরে এখানে দেখো পয়েন্টটা বলা নেই, তুমি এখানে লিখে দিতে পারো কী কী স্টেজগুলো আছে, 4 স্টেজ, 4টে স্টেজ, যেখানে এই যে বলা হয়েছে 4টে স্টেজ, যে ফাউন্ডেশন কোর্স, প্রিপারেটরি কোর্স, তারপর হচ্ছে মিডল স্টেজ, মানে এই 4টে স্টেজ লিখে দিতে পারো, ফাউন্ডেশন স্টেজ, প্রিপারেটরি স্টেজ, মিডল স্টেজ অ্যান্ড সেকেন্ডারি স্টেজ। এটা নাও লিখতে পারো, যদি মনে হয় বড় হয়ে যাবে তাহলে এখানে পর্যন্তই থাকবে। তারপর দেখো পরের পয়েন্টে আছে টু রিডিউস দ্য কারিকুলাম প্রেসার, কারিকুলামের যে প্রেসার সেটাকে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে দ্য পলিসি এইমস, মানে এটার লক্ষ্যটা কী, দ্য পলিসি এইমস অ্যাট, এম এর পরে অ্যাট দেবো, এইমস অ্যাট রিডিউসিং, কমানোর, তাহলে রিডিউসিং দ্য কারিকুলাম প্রেসার। ক্লিয়ার, কারিকুলাম প্রেসারটাকে কমানোর সিদ্ধান্ত, মানে কমাতে পারবে যাতে তারা, তার জন্যই নতুন এডুকেশন পলিসিকে চালু করা হয়েছে এবং এখানে করতে পারবে। তার কারণ দেখো পরেই বলেছি ফ্রিডম অফ অপটিং এনি সাবজেক্ট, এবং এখানে যে কোনো সাবজেক্ট চুজ করার একটা স্বাধীনতা থাকছে। তাহলে দ্য স্টুডেন্টস ইন দ্য নিউ এডুকেশন পলিসি, তাহলে ইন দ্য নিউ এনইপি আর ফ্রি টু চুজ, মানে তারা যে কোনো সাবজেক্ট চুজ করতে পারে, অ্যাজ ফ্রি টু চুজ এনি কোর্স বা এনি সাবজেক্ট। এখানে যেহেতু সাবজেক্ট বলেছে তাহলে ফ্রি টু চুজ এনি সাবজেক্ট
তাদের পছন্দের মতো, তাহলে অ্যাকর্ডিং টু দেয়ার প্রেফারেন্স, তাদের ইচ্ছা মতো। ক্লিয়ার? এরপরে দেখো এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করতে পারি যে অ্যাকাডেমিক স্ট্রিম যেমন আগে ছিল কি, এখন যেটা আছে আর্টস সায়েন্স এই যে স্ট্রিমগুলো ভাগ করা আছে, কিন্তু পরবর্তীকালে যেটা হবে যে এই যে ভাগটা থাকবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি যে নো রিজিড সেপারেশন, রিজিড মানে খুব কড়া বা দৃঢ়, তাহলে সেই সেপারেশনটা থাকবে না। নো রিজিড সেপারেশন উইল বি দেয়ার বিটুইন অ্যাকাডেমিক স্ট্রিমস। অ্যাকাডেমিক স্ট্রিমসের মধ্যে যে ভাগটা ছিল সেটা থাকবে না। ক্লিয়ার? বিটুইন অ্যাকাডেমিক স্ট্রিমস। এরপরে কি বলেছে, কোডিং অ্যান্ড ভোকেশনাল ফ্রম ক্লাস 6। তাহলে এখানে আমি লিখতে পারবো যে কোডিং, দেখো প্রত্যেকটা পয়েন্টকে ধরে এখান থেকে সাবজেক্ট বার করবো, ভার্ব দেবো এবং লিখবো কোডিং অ্যান্ড ভোকেশনাল কোর্সেস আর টু বি ইমপ্লিমেন্টেড। ইমপ্লিমেন্ট হতে চলেছে আর টু বি ইমপ্লিমেন্টেড, ডবল আছে বলে আর দিলাম, টু বি মানে হতে চলেছে ইমপ্লিমেন্টেড হতে চলেছে ফ্রম ক্লাস 6। তাহলে এখানে আমি কি লিখবো, ফ্রম ক্লাস 6, ফ্রম ক্লাস 6। তাহলে এখানে যা পয়েন্টগুলো ছিল আমি লিখে নিলাম। দেখো এরপরে যে পয়েন্টটা বলেছে স্পেশাল এমফ্যাসিস অন মাদার টাং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপরে এমফ্যাসিস দেওয়া হবে। তাহলে এখান থেকে আমি লিখবো যে স্পেশাল এমফ্যাসিস will be given on one's mother tongue বা শুধু মাদার টাং অথবা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? এরপরে দেখো এখানে মানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে না। তাহলে তুমি এখানে কি লিখতে পারো যে দেয়ার উইল বি নো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে না ইন দ্য মেথড অফ ইনস্ট্রাকশন, মানে পড়ানোর যে মেথড সেখানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে না ইন দ্য মেথড অফ ইনস্ট্রাকশন। ক্লিয়ার? বা মেথড অফ টিচিং করতে পারো এখানে, মেথড অফ টিচিং। এরপরে দেখো পরে পয়েন্টে বলেছে 4 year ইন্টিগ্রেটেড বিএড ফর টিচার রিক্রুটমেন্ট। তাহলে মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে 4 year ইন্টিগ্রেটেড বিএড। তাহলে এখানে লিখতে হবে যে দ্য মিনিমাম কোয়ালিফিকেশন ফর টিচার রিক্রুটমেন্ট will be 4 year integrated B.Ed course. ক্লিয়ার? এরপরে পরে বলছে থাকো যে এমফিল টু বি ডিসকন্টিনিউড। এমফিল ডিসকন্টিনিউড, তাহলে এখানে লিখতে হবে আমাদেরকে যে এমফিল ইজ টু বি বা উইল বি ডিসকন্টিনিউড আন্ডার অ্যাকর্ডিং টু দিস, আন্ডার দিস করতে পারো, অ্যাকর্ডিং টু দিস করতে পারো, নিউ এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি। ক্লিয়ার? এরপরে দেখো এখানে বলেছে যে পারাক ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার তৈরি করতে হবে। তাহলে সেটা করা হবে, তাহলে টু অ্যাসেস দ্য স্টুডেন্টস বা দ্য ইমপ্রুভমেন্ট of the students, the development of the students, that to assess the students, পারাকটা ক্যাপিটালে লিখবে, ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার উইল বি এস্টাবলিশড, উইল বি সেট আপ, তৈরি করা হবে। এখানে সেট আপ করতে পারে জায়গায়। এরপরে 6% জিডিপি স্পেন্ড করা হবে, আর্লিয়ার এখন 4% আছে। তাহলে যাতে করে ভালোভাবে এইগুলো ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য যে গভর্নমেন্টের যে জিডিপি মানে আমাদের কান্ট্রির যে জিডিপি সেটা 6% করা হবে। তাহলে ফর দ্য, এখানে লিখতে পারি দেখো ফর দ্য বেটার ইমপ্লিমেন্টেশন, নাউন করতে হবে, ফর দ্য বেটার ইমপ্লিমেন্টেশন
অফ দ্য অ্যাবভ ফ্রেমওয়ার্কস, এই যে প্রথমে ওপরে যেগুলো আমি বললাম সেই ফ্রেমওয়ার্কসগুলো বা সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য দ্য গভর্নমেন্ট ইজ টু স্পেন্ড, মানে গভর্নমেন্ট স্পেন্ড করবে, ইজ টু স্পেন্ড বা উইল স্পেন্ড 6% অফ জিডিপি ইন এডুকেশন সেক্টর। এডুকেশন সেক্টরে 6% জিডিপি স্পেন্ড করা হবে, হুইচ ওয়াজ, যেটা ছিল এখনই করি, হুইচ ইজ 4% নাও, যেটা এখন 4% আছে। এর পাশাপাশি দেখো যে নিউ ইনস্টিটিউটস অ্যান্ড বডিজ টু বি ফর্মড, তাহলে এখানে লিখে দিতে পারো সিম্পলি যে সাম নিউ ইনস্টিটিউটস অ্যান্ড educational bodies will be formed or are to be formed under this new NEP. Clear? এটা লিখতে পারি। এর পাশাপাশি একটা জিনিস লিখতে পারো যে এখানে ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু স্পেশাল গুরুত্ব দেবে, মানে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন তৈরি করা হবে। তাহলে এখানে লিখতে পারো যে দ্য নিউ এনইপি gives মেজর এমফ্যাসিস মানে বড়সড় জোর দেয়, মেজর এমফ্যাসিস অন দ্য এস্টাবলিশমেন্ট, প্রতিষ্ঠা করা হবে, তাহলে এস্টাবলিশমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন মানে যেখানে ভাষা শিক্ষা করানো হবে সেরকম ইনস্টিটিউশনের এস্টাবলিশমেন্টের উপরে কিন্তু গুরুত্ব দেবে স্পেশালি। ঠিক আছে, তো এইভাবে লিখতে পারবো। এতটা পর্যন্ত পয়েন্ট আছে, আর কিছু লেখার দরকার নেই, বলেছি কোনো পার্সোনাল কমেন্ট দেবো না, যা থাকবে সেটাই লিখবো। তো এইভাবে লিখতে পারি, তখন আমি শেষ করলাম। তো এতটা লিখলেই এনাফ, এবং যেহেতু সময় কম থাকবে তাহলে যেভাবে লিখতে বললাম সেইভাবে ফলো করবে আশা করি, এবং তাতে তোমরা খুব সুন্দর একটা রিপোর্ট রাইটিং লিখতে পারবে। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করবে সকলের সাথে, যাতে করে দেখো তোমাদের সাপোর্টটাই হচ্ছে বড় কথা। তোমাদের সাপোর্ট না পেলে খুব ডিমোটিভেটেড লাগে, এবং তোমরা যদি সাপোর্ট করো তবেই আমি একটু মোটিভেট হই, তাহলে আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। এবং আশা করব যে তোমরা সাথে থাকবে। ভালো লাগলে লাইক দেবে, কোনো প্রশ্ন মতামত থাকলে কমেন্টে জানাবে, এবং যারা নতুন তাদের আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে তোমার পরবর্তী কোনো ভিডিওগুলো মিস না হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো স্টে ওয়েল অ্যান্ড স্টে হ্যাপি। সো থ্যাংক ইউ এভরিওয়ান।